প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 26/6/2019 তারিখ বরগুনা সরকারি কলেজের মেইন গেটের পূর্ব দিকে রাস্তার উপর ফিলিক্স একাডেমির সামনে আমার ছেলে মোহাম্মদ শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলে রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলার মাস্টারমাইন্ড আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে ইতিমধ্যে পুলিশ যথাযথ তথ্য প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করেছে। ঘটনার পর হতে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে নয়নগঞ্জ বন্দুকযুদ্ধে নিহত সহ ঘটনার সাথে জড়িত 16 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি মিন্নি সহ গ্রেফতারকৃত সকল আসামি ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা ডিগ্রি আদালতে হত্যাকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার সামগ্রিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে চললেও আসামিপক্ষের কেউ কোনো প্রভাবশালী কুচক্রী মহলের ইন্ধনে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে একমাত্র বাদী রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে পারেন, অথচ কুখ্যাত আসামিপক্ষ মামলার গতি পরিবর্তন করার লক্ষ্যে অন্য সংস্থার দ্বারা মামলা তদন্ত করার ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে, যা কোনোভাবেই আসামিপক্ষ মামলার তদন্ত কর্মকর্তা কিংবা তদন্ত সংস্থা পরিবর্তন করার এখতিয়ার রাখে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, আমার একমাত্র নিষ্পাপ ছেলে হত্যার তদন্ত নিয়ে কুখ্যাত খুনি মিন্নির বাবা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে ষড়যন্ত্রের লীলাখেলায় মেতে উঠেছে, তাতে মামলাটির সুষ্ঠু ও ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছি। মিন্নির বাবা বরগুনা শহরের কুখ্যাত অত্যাচারী সুদখোর মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিশোর নয়নগঞ্জের সাথে মিন্নির বিবাহের বিষয়টি গোপন করে বিবাহ বলবৎ থাকা অবস্থায় আমার ছেলের সাথে তার মেয়েকে বিবাহ দেয়। আমার ছেলের সাথে বিবাহ দেওয়ার পরেও মিন্নি নয়নের বাসায় যাওয়া আসা করত, যা নয়নের মা অনেক গণমাধ্যমে একাধিকবার বলেছেন। এছাড়াও কিশোর যদি তার মেয়ের বিবাহের তথ্য গোপন না করে তার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ না দিত, তাহলে আমার ছেলে এমন নৃশংস করুণ মৃত্যুর শিকার হতো না। আমার ধারণা এবং বিশ্বাস, আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে আয়শা সিদ্দিকা মিন্নির সাথে তার বাবা মা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। পুলিশ প্রশাসনের নিকট আমার জোর দাবি, মিন্নির বাবা ও মাকে অনতিবিলম্বে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হোক। তাহলে এই নির্মম হত্যাকাণ্ডের সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয় সহ প্রশাসনের নিকট আমার আকুল আকুতি, মিন্নির সাথে তার বাবা মাকেও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে আর কোনো বাবা মা মিন্নির মতো সন্তান জন্ম না দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।